আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি বেগুনের চপ বানাবো। তো এখানে আমি বেগুন একটা মিডিয়াম বড় সাইজের আমি নিয়েছি। আর এখানে দেখুন, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো ও লবণ তো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে বেগুনগুলো আমি মেখে নেব। আপুরা, আমি বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব আপুরা। 5 মিনিট পর ফিরে আসছি। আপুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। তো এবারে চলুন বেগুন তেলে ভাজানো যাক। ওইদিকে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সরষের তেল গরম করে নিলাম। এবারে আমি তেলে ছেড়ে দেব। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম, সরষের তেল। এবারে আমি বেগুনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপুরা, বেগুন কখনোই সবকিছু মশলা উপকরণ দিয়ে মেখেই তেলে ভাজতে যাবেন না, তাহলে একটু মজাটা কম হয়। যদি একটু সবকিছু মেখে আপনারা 5 থেকে 10 মিনিট ঢেকে রাখেন, তাহলে দেখা যাবে লবণ মশলাগুলো বেগুনের ভিতরে যাবে এবং খেতেও মজাদার হবে। আপুরা, এবার আমি বেগুনগুলো একটু পিট করে দিব। আর বেগুন ভাজার সময় সবসময় একটু হালকা আঁচে ভাজতে হবে। বেশি জোরে চুলার আঁচ দিয়ে রান্না করানো যাবে না, তেলে ভাজলে দেখা যাবে পুড়ে যাবে আর খেতেও মজাদার হবে না। আপুরা, হয়ে গেল বেগুনের চপ ভাজানো। এই পিঠ ও পিঠ সুন্দর করে ভাজানো হয়ে গেছে। এবারে আমি আপুরা নামিয়ে নেব। আপুরা দেখুন, বেগুন চপ ভাজানো হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপুরা আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করে দিন আপুরা। এবং দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।
এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।